ওকে, এই বছর 2024-এ বলিউড থেকে অনেকগুলো সিনেমা আসতে চলেছে, আমরা সবাই জানি। অক্ষয় কুমারের, ঋতিক রোশনের আরো অনেক বলিউড সিনেমা আসতে চলেছে, আমরা সবাই জানি। বাট সাউথ ইন্ডাস্ট্রি থেকে যে সিনেমাগুলো আসতে চলেছে সেইগুলো জাস্ট দেখার মতো। আর সাউথ ইন্ডাস্ট্রি কি করছে বস, জাস্ট অডিয়েন্সের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে সিনেমা দেখছো দেখো, আমাদের সাউথের সিনেমা বেটা না দেখে যাবি কোথায়। ভয়ঙ্কর ভয়ঙ্কর সিনেমা সব সাউথ ইন্ডাস্ট্রি থেকে এই 2024-এ আসতে চলেছে। সে তোমরা পুষ্পা 2 বলো, এই দেওয়ারা সিনেমাটা বলো, বা কান্তারা সিনেমাটা বলো, বা ক্যাপ্টেন মিলার সিনেমাটা বলো, প্রত্যেকটা সিনেমা জাস্ট সুনামি নিয়ে আসবে। কিছুদিন আগে ধানুষের যে আপকামিং সিনেমা ক্যাপ্টেন মিলার, সেটার ট্রেলার ড্রপ করা হয়েছিল। সেইটার ট্রেলারটা আমার জাস্ট অসাধারণ লেগেছিল, যদিও আমি সেই ট্রেলারটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে উঠতে পারিনি, বাট ট্রেলারটা আমার জাস্ট আগুন লেগেছিল। বাট যাই হোক, এখন আমরা আর সিনেমাটার পরে এনটিআর এর আপকামিং ছবি দেবরা, সেটার একটা গ্লিমস, দেবরার চ্যাপ্টার 1 এর একটা গ্লিমস কালকে ইউটিউবে ড্রপ করা হয়েছে। বেসিক্যালি সেটাকে নিয়ে এখন কথা বলবো। প্রথমে এই টিজারটার মধ্যে আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। অনেকেই বলে অনিরুদ্ধের মিউজিক নাকি হলিউড থেকে ইন্সপায়ার্ড। হতেই পারে, একটা মানুষ কোনো একটা জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে সে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু একটা জিনিস ক্রিয়েট করছে, সেটা হতেই পারে। বাট এইটা তো মানতে হবে অনিরুদ্ধের মিউজিকের মধ্যে একটা পাওয়ার আছে, যেই পাওয়ারটা যে কোনো সিনেমার ফ্ল্যাট একটা সিচুয়েশনকে জাস্ট পুশ আপ করে দিতে পারে। আমি এখানে যদি লিও সিনেমাটাকে এক্সাম্পল হিসেবে ধরি, না, লিও সিনেমাটাকে এক্সাম্পল হিসেবে ধরা যাবে না, কারণ লিও সিনেমার প্রেজেন্টেশন ভালো ছিল, মানে তার ক্যামেরা ওয়ার্ক, তার অ্যাকশন কোরিওগ্রাফ অনেক ইউনিক ছিল, দেখতে ভালো লেগেছিল। সেটার সাথে অনিরুদ্ধের মিউজিক বেরিয়ে গেছে বা চলে গেছে, ম্যাচ করে গেছে। বরং আমি এখানে জেলার সিনেমাটাকে আজ এক্সাম্পল ধরি। তোমরা যদি জেলার সিনেমাটা দেখে থাকো, জেলার সিনেমার মধ্যে কিন্তু অ্যাকশন যে বিশাল ইউনিক ছিল বা ক্যামেরা ওয়ার্ক যে বিশাল ভালো হয়েছিল, মানে সেই সিনেমার ক্রিয়েটিভিটিটা যে বিশাল ইউনিক কিছু ছিল, যেরকমটা আমরা আগে কখনো দেখিনি সেরকম কিন্তু ছিল না। কিন্তু তারপরও জেলার সিনেমাটা আমাদেরকে দুর্ধর্ষ লেগেছিল। তার সব থেকে বড় রিজন হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। অনিরুদ্ধের মিউজিক জেলার সিনেমার প্রেজেন্টেশন লেভেলটাকে আরেকটু টেক আপ করে দিয়েছিল, আরেকটা নেক্সট লেভেল টেক আপ করে দিয়েছিল। সেটার জন্য জেলার সিনেমাটা আমাদেরকে এতটা ভালো লেগেছিল। এবং ঠিক একই জিনিস ঘটেছে এই দেবরার গ্লিমস ভিডিওটার ক্ষেত্রে। তোমরা এই টিজারটাকে একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। এই টিজারটার মধ্যে আমরা যে অ্যাকশনটা দেখছি, যেভাবে অ্যাকশনটাকে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাকশনের প্রেজেন্টেশন যেভাবে আছে, সেই রকম অ্যাকশন কিন্তু আমরা অন্য কোনো সাউথ সিনেমার মধ্যে দেখিনি, সেটা কিন্তু নয়। আমরা এরকম স্লো ফাস্ট অ্যাকশন আমরা কিন্তু অনেক সাউথ সিনেমার মধ্যে দেখেছি। তো এখানে সেরকম কিছু নতুনত্ব নেই বা ইউনিক কিছু নেই, বাট তারপরও এখানে দেখতে অ্যাট্রাকটিভ লাগছে টিজারটা। তার সব থেকে বড় কারণ হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। না হলে তোমরা মিউজিকটাকে মিউট করে ভিডিওটা চালিয়ে দেখো, ততটা মজা, মানে যতটা মজা আসবে তার থেকে বেশি মজা অনিরুদ্ধের মিউজিকের জন্য আসছে। এবং এখানে টিজারটার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে, মানতে হবে বস। ব্যাপক লাগছে দেখতে, ভিজুয়ালি দেখতে ব্যাপক লাগছে। স্পেশালি ওই জায়গাটা যেখানে এনটিআর একজনকে মারছে, সেই মানুষটা উড়ে যাচ্ছে এবং তার রক্তটা ছিটকে এসে একটা চাঁদ আছে, অর্ধেক চাঁদ, সেটাকে কমপ্লিট করছে, রক্তটা কমপ্লিট করছে। তোমরা এখন স্ক্রিনে দেখতে পারছো স্ক্রিনশটটা। এই মুভমেন্টটা টিজারটার মধ্যে ব্যাপক লেগেছে। এবং ওভারঅল এই টিজারটার প্রেজেন্টেশন, মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ এই টিজারটা অন্য লেভেলের একটা ফিল দিচ্ছে। তার উপর আবার 4K তে অ্যাভেলেবেল আছে, এবং তার সাথে যেভাবে একটা ডার্ক অ্যাপ্রোচ দিয়ে টিজারটাকে প্রেজেন্ট করা হয়েছে, এটা অন্য লেভেলের প্রিমিয়াম ফিল দিচ্ছে। এবং এইটুকু তো তোমরা বুঝতে পারছো টিজারটা দেখে, যে টিজারটার মধ্যে আমরা যে ফ্রেমগুলো দেখতে পারছি বা যে ফুটেজেসগুলো দেখতে পারছি, সেগুলো কিন্তু ইনডোরে শুট, ভিএফএক্স এর কাজ। মানে এরকমটা নয় যে বোঝা যাচ্ছে না, স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে, বাট তারপরও দেখতে মানে ব্যাপক লাগছে। তোমরা এই পার্টিকুলার শটটা দেখো, এই পার্টিকুলার স্ক্রিনশটটা দেখো, এইটুকু তো বুঝতেই পারছো যে দিস শট ইজ ক্রিয়েটেড বাই ভিএফএক্স, বাট তারপরও দেখতে অন্য লেভেলের লাগছে। এবং আরেকটা জিনিস, এই দেবরার যে হিন্দি গ্লিমস ভিডিওটা আছে, হিন্দি ভার্সনটা যেটা আছে, সেটার মধ্যে আমরা হিন্দিতে যে ডায়লগটা শুনতে পারছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এনটিআরই দিয়েছে, হিন্দিতেই ডাবিং দিয়েছে সে। তোমরা ভালো করে শুনলেই বুঝতে পারবে যে একটুও কিন্তু মনে হচ্ছে না যে কোনো একটা নন হিন্দি পার্সন হিন্দি ডাব করেছে, মানে হিন্দি ডায়লগ বলছে, এতটা স্পষ্ট উচ্চারণ। তার সাথে ডায়লগটার মধ্যে যেইটুকু ইন্টেন্সিটির দরকার ছিল, যেইটুকু ডেপথ দরকার ছিল, সেইটুকুই আছে। সো ওভারঅল ইটস অ্যান অ্যামেজিং টিজার। আমি এই সিনেমাটার জন্য সুপার ডুপার এক্সাইটেড। 5th এপ্রিলে সিনেমাটা রিলিজ করছে, ওয়েটিং ফর দিস। তোমাদের এই টিজারটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও। অ্যান্ড দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।